ঘুরে আসলাম ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে। অসাধারণ একটি জায়গা। পার্কটি ফুলের আদলে সাজানো হয়েছে, অনেক সুন্দর দেখতে। আপনাদেরকে আজকে আমি পার্কটি ঘুরে দেখাবো, অবশ্যই সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। মাগুরা থেকে 40 মিনিট লাগে পার্কে যেতে, আর পার্কটি ঝিনাইদহতে অবস্থিত। অনেক সুন্দর একটি পার্ক। আমরা গিয়েছিলাম ড্রিম ভ্যালি পার্কে ঘুরতে, এবং তাদের সব কিছুই আমার ভালো লেগেছে। পার্কটি এত সুন্দরভাবে ফুলে ফুলে সাজিয়েছে, অনেক অসাধারণ হয়েছে। তো আমরা আজকে পার্কের সব কিছু আপনাদেরকে দেখাবো। পার্কে কি কি আছে, আর সেখানে কি কি পাবেন, আপনি কি কি করতে পারবেন। তো এক নজরে আজকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। ড্রিম ভ্যালি পার্কটা ঝিনাইদহতে অবস্থিত, আর সেখানে ঢুকতে প্রথমে টিকিট 70 টাকা লাগে, মাত্র 70 টাকা, রেটটা বেশি করে নাই। এবং এখানে এই যে ঝর্ণা আছে, অসাধারণ ফুলের সমারোহে পার্কটি সাজানো হয়েছে। নানান ধরনের ফুল, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, প্রচুর পরিমাণে ফুল। এখানে আছে স্পিড বোর্ড, আপনি স্পিড বোর্ডে চড়তে পারবেন। জন প্রতি 80 টাকা টিকিট স্পিড বোর্ডে চড়তে হলে। এখানে নানান ধরনের বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে। এখানে সুন্দর সুইমিং পুল আছে, যেখানে ঢুকতে একটু বেশি টাকা লাগে, 300 টাকা। এখানে পেয়ে যাবেন রোলার কোস্টার। আমার কাছে ভালোই লেগেছে রোলার কোস্টারটা, মোটামুটি ভালোই স্পিড। এটার টিকিট হচ্ছে জন প্রতি 80 টাকা। এতে চড়তে পারবেন আপনারা, অসাধারণ লেগেছে আমার কাছে রোলার কোস্টারটাও। এখানে প্রচুর মানুষ কিন্তু বিনোদন নিচ্ছে, দেখেন বড় থেকে ছোট সবাই কিন্তু এটাতে চড়ছে। আমার কাছে সেই লেগেছে এই বিষয়টা। আর মোটামুটি রোলার কোস্টারটা কিন্তু ভালোই, এক কথায় আপনারা চড়লেই বুঝতে পারবেন। ভালোই এখানে রোলার কোস্টারে বিনোদন নেওয়া যায়, আমার কাছে অসাধারণ লেগেছে। তারপরে এখানে সুইমিং পুলে গোসল করার ব্যাপারটা, সাগরের একটা ফিল পাওয়া যায়, নীল পানি, তার সাথে ঢেউ, অসাধারণ একটি মুহূর্ত কাটাতে পারবেন এখানে আপনারা। তো এই সুইমিং পুলের এইখানে টিকিট হচ্ছে 300 টাকা, 300 টাকা দিয়ে ঢুকতে হবে, জন প্রতি 300 টাকা করা হয়েছে। এখানের ভিউটাও কিন্তু সেই, অসাধারণ করেছে। এরপরে আছে আপনার নাগরদোলা। নাগরদোলায় উঠতে জন প্রতি 50 টাকা, আবার কিছু নাগরদোলায় আছে 60 টাকা। তো এখানে টিকিটগুলো কিন্তু আহামরি তেমনও বেশি ধরা হয়নি, ওই 50 টাকা 60 টাকা। বাচ্চাদের জন্য এখানে দোলনা আছে, তারপরে নানান ধরনের খেলনা আছে, সেটা নিয়ে বাচ্চারা এখানে খেলতে পারবে। এখানে বাচ্চারা আসলে কিন্তু তাদের মন ভালো হয়ে যাবে, অনেক বিনোদন করতে পারবে। প্রচুর বাচ্চারা কিন্তু এখানে আনন্দ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার 2 মেয়ে তো সেই আনন্দ পেয়েছে, প্রচুর আনন্দ করছে তারা, মানে কি বলবো আর কি, তারা না শুধু। আর এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসে। আর এই টাইমে তো আরও বেশি স্কুল কলেজ থেকে পিকনিকে আসে, এখানে পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করা হয়। নানান ধরনের কাউন্টার করা আছে, সে কাউন্টার ভাড়া নিয়ে সেখানে খাওয়া দাওয়া রান্না সব কিছুই করে। এবং সব থেকে ভালো লেগেছে দেখেন এই জায়গাটার পরিবেশ, এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, যেটা আসলেই মনোমুগ্ধকর, খুব ভালো লাগে। তারপরে এই যে আছে নাগরদোলা, এই নাগরদোলায় উঠতে জন প্রতি 50 টাকা করে নেয়। তো আপনারা ইচ্ছা করলে উঠতে পারবেন। আপনাদের বাচ্চাদের সুন্দর একটা বিনোদনের জায়গা কিন্তু এই জোহান ড্রিম ভ্যালি পার্ক। আমি মনে করব যদি আপনারা নিয়ে যান, তারা খুশি হয়ে যাবে। আর মাগুরার কাছে যাদের বাড়ি, তাদের জন্য তো আরও ভালো, কারণ মাগুরা থেকে 40 মিনিটের পথ ড্রিম ভ্যালি পার্কে যাওয়ার। তো অবশ্যই আমি বলবো, যদি সময় থাকে হাতে, তাহলে অবশ্যই একবার হলেও আপনারা জোহান ড্রিম ভ্যালি পার্ক থেকে ঘুরে আসবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে যে ছাতা দিয়ে সাজানো হয়েছে, তো এখানে অনেকেই ছবি তোলে, অনেক ভিডিও তৈরি করে। মানে এক কথাই আমি যদি বলি যে 100-র ভিতর কত দেওয়া হবে, আমি 100-র ভিতর 90-95 দিতে পারি। পার্কটা অনেক সুন্দর করেছে এই ঝিনাইদহতে, এই কাছেই এত সুন্দর একটি পার্ক, আপনারা না ঘুরে আসলে বুঝতে পারবেন না। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে যারা এখনও যায়নি তারা অবশ্যই এই জায়গাটা যাতে দেখতে পারে। সবাই ভালো থাকবে।